আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটি ব্লুটুথ ইয়ারফোন দেখতে পারতেছেন। এই ব্লুটুথ ইয়ারফোনটার প্রবলেম হইলো একটা স্পিকার বাজে, একটা স্পিকার বাজে না। একটা এই স্পিকারটা চলে, এই স্পিকারটা চলে না, এটা প্লাস চার্জও হয় না। তো আমরা আজকে খুলে দেখবো যে এটার প্রবলেমটা কি। এই স্পিকারটা প্রবলেমটা কি আমরা দেখবো। এই স্পিকারটা ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন এই স্পিকারটা কিন্তু বাতি সিগন্যাল দিতেছে। এটা বাতি সিগন্যাল দিতেছে, এটা ওকে আছে, প্লাস এটার ভিতরে চার্জ আছে, এটা ওকে আছে। শুধু এই স্পিকারটা বাজতেছে না, এটা বাতি সিগন্যালও দিতেছে না। এই যে চাপটা ধরে রাখলে বাতি একটা সিগন্যাল দেয়, যে বাতি সিগন্যালও দিতেছে না। তো আমরা একটা খুলবো, খুলে দেখবো যে এটা প্রবলেমটা কি। তো এটা খুলতে গেলে প্রথমত আমাদের যে কোনো একটা চোক্কা পাতলা কোনো কিছু দিয়ে এই এখান থেকে হোক বা যেখান থেকে হোক একটু চারি দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু চারি দিলে পরে এটা আপনার খুলে যাবে। এটা কোনো নাট বা স্ক্রু কোনো জাতীয় কিছু নাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিতরেরটা। তো আমরা সর্বপ্রথম হলো এটা যে ব্যাটারিটা আছে, আমরা সর্বপ্রথম ব্যাটারিটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে দেখব যে আমাদের জিনিসটা ওকে হয় কিনা। সর্বপ্রথমত আমাদের দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের ব্যাটারি। তো আমরা সর্বপ্রথমত ব্যাটারিটা আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের এটা ওকে হয় কিনা। বেশিরভাগ হলে আপনার ব্যাটারিটা প্রবলেম বেশি হয়, এগুলো মূলত ব্যাটারি প্রবলেম বেশি হয়, এছাড়া আপনার সমস্যা খুবই কম হয়। তো আমরা ব্যাটারিগুলো আগে ব্যাটারিটা চেঞ্জ করব। তো এই জন্য মার্কেট থেকে নতুন ব্যাটারি আমি কিনে নিয়ে আসছি। মার্কেট থেকে আপনি হলো এই যে ছোট সাইজের এগুলা এগুলা কিনে নিয়ে আসছি। আর এটার ভিতরে বড় সাইজের একটা ব্যাটারি থাকে, এই ব্যাটারিটা এটার ভিতরে থাকে আর কি, এটার ভিতরে। তো এটাও নিয়ে আসছি। তো আমি আগে এটা ওকে করে দেখবো যে ঠিক হয় কিনা। তো ব্যাটারিটা লাগাই দেখবো। তো আমরা ব্যাটারিটা তো এই হলো আমাদের ব্যাটারি। এখন আমরা এই ব্যাটারিটা কানেকশনগুলো ছোটাবো, এটার যে কানেকশনটা আছে এই কানেকশনটার সাথে এটা লাগিয়ে নেব। এটার যে ব্যাটারি কানেকশনগুলো আছে এটা ছুটিয়ে নিব আগে। এটা খেয়াল রাখতে হবে যে প্লাস মাইনাসগুলো খেয়াল রাখতে হবে যে প্লাস মাইনাসটা কোন জায়গায় আছে, এটারও প্লাস মাইনাসটা বাইর করতে হবে। বাইর করে এটা প্লাস মাইনাসের সাথে আমরা এটা ব্যাটারিটা পুরানটা ছুটায় নিলাম। তো এখন আমরা এটার ব্যাটারিটার যে লাইনগুলো আছে এটা থেকে এই তারটা বের করে এই তারটার সাথে লাগিয়ে নিব। এখন আমরা এটার যে দুইটা টার্মিনাল দেখা যাইতেছে এটা কিন্তু আপনার একই দেখা যাইতেছে। তো এটার আমরা হলো প্লাস মাইনাসটা আপনার বের করে নিতে হবে যে এটা প্লাস মাইনাসটা কোন জায়গায়। আমরা প্লাস মাইনাসটা বের করে নিব। এটা প্লাস মাইনাসটা মিটারের সাহায্যে বের করে নিব যে এটা কোনটা প্লাস কোনটা মাইনাস। এটা প্লাস, এটা হলো মাইনাস। তো আমাদের এইভাবে ধরলে পরে জিনিসটা এভাবে যদি ধরা যায় তাহলে দেখা যায় এটা আমাদের এভাবে ধরলে এটা হলো প্লাস লাইন, এটা মাইনাস লাইন। তো আমরা এই প্লাস লাইনটা ভিতরে লাল তার যেটা আছে এটা আমরা ব্যবহার করব। এভাবে ছিল।
এই ফোমটাও আমরা সাথে দিয়ে দিই। এখন আমাদের এখানে কালেকশনের পালা। কালেকশনটা আমরা হলো যে এখানে লালটার জায়গায় লাল, কালোটার জায়গায় কালো, ওইটা প্লাস মাইনাসটা আগে মনে রাখতে হবে। তো আমি আগে থেকে এটা মনে রাখছি কোনটা প্লাস কোনটা মাইনাস। এখন শুধু কালেকশনটা দিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন এটা লাইনটা লাগানোর সাথে সাথে আমাদের লাল বাতি সিগন্যালটা কিন্তু জ্বলতেছে। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা, কারণ ওইটা ব্যাটারিটাই প্রবলেম ছিল মূলত। কারণ এই যে ব্যাটারিটা লাগানোর সাথে সাথে আমাদের লাল বাতি সিগন্যালটা জ্বলতেছে, তার মানে আমাদের সার্কিটটা ওকে আছে, শুধু ব্যাটারি প্রবলেম ছিল, শুধু ব্যাটারিটা প্রবলেম ছিল। তো আমরা এখন এটাকে ফিটিং করব। যে আমাদের এটা ইজিলি ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এটা সম্পূর্ণ ওকে আছে। তো আমাদের মূলত ব্যাটারিটাই প্রবলেম ছিল। এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা মূলত প্রবলেম ছিল। তো এগুলো আমাদের ব্যাটারি মার্কেটে বেশি একটা দাম না, অল্প টাকা দাম। এটা লাগাইলে মনে করেন আমাদের জিনিসটা আবার নতুনের মতো আমরা ব্যবহার করতে পারবো। আমাদের এখন এটাকে চার্জও হবে। এই যে আমাদের দুইটাই চার্জ হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।